এখন এই চাকরিটা নেওয়ার জন্য আমাদের মতো সাধারণ যারা আছে, আমার মতো সাধারণ যারা আছে, তারা যখন ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছাচ্ছে, দেখে গিয়ে অবস্থা ভয়ানক। কীরকম ভয়ানক? যে আমি তো দূর, আমাদের থেকে যারা হায়ার এডুকেশন করছে, যেমন এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ারিং করছে, তারা সেই 10 পাসের যোগ্যতার জন্য যে 10,000 টাকার বেতন, সেই চাকরিটা নেওয়ার জন্য ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেছে তার ডিগ্রি নিয়ে। তাহলে এখন আমরা কী করবো? আমরা তো সাধারণ পড়াশোনা করছি, এখন আমরা আমাদের নর্মাল BA-MA ডিগ্রি নিয়ে তো তাদের সামনে বিটেক ডিগ্রি পাঙ্গা নিতে পারবো না। তাহলে আমাদের চাকরিটা কি বেকার হয়ে যাবে? আলটিমেটলি পরিস্থিতি কী দাঁড়ালো? আজকের দিনে যদি ভারতের মতো দেশে লক্ষ্য করা যায় যে বেকারত্বের হারটা এতটাই বেশি যে সাধারণ মানুষ আর সেটা সহ্য করতে পারছে না। সাধারণ মানুষ বলতে হচ্ছে সাধারণ ইয়াং জেনারেশনে যারা আছে, আমাদের মতো তো আমাদের মতোরা, যার বর্তমান উদাহরণ হচ্ছে বিহারে। দেখো, একটা রোজগার মেলা বলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বড় বড় কোম্পানিরা আসবে, যে তোমাদের কতটুকু যোগ্যতা সেই অনুসারে একটা চাকরি দেওয়া হবে। বিশেষ করে সেখানে মেন প্রোগ্রামটা ছিল যে সিকিউরিটি গার্ডের জন্য চাকরি দেওয়া। যোগ্যতা মাত্র 10 পাস, আর স্যালারি দেওয়া হবে মাত্র 10,000 টাকা। এখন এই যে অনুষ্ঠানটা তৈরি হলো, 10 পাস যোগ্যতা আর 10,000 টাকার বেতন, এটা সাধারণত কার জন্য? যে যারা লোয়ার পড়াশোনা করছে, মানে কোনো মতো উচ্চ মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দিয়েছে, খুব বড্ড যারা ঠেলে পড়লে যে কোনো একটা বেসিক স্ট্রিম নিয়ে বিএ পাসটা করছে, তাদের জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে যে তোমরা আসো, তোমাদের যোগ্যতা অনুসারে এই ডকুমেন্টস দেখাও, তারপর যদি হয়, যেহেতু যোগ্যতা অনুসারে নিম্নতম কোয়ালিফিকেশন 10 পাস, আর বেতন সেরকম দেওয়া হবে 10,000 টাকা। তাহলে আমাদের মতো সেটা একদম মাপে খাপ খায়। এখন এই চাকরিটা নেওয়ার জন্য আমাদের মতো সাধারণ যারা আছে, আমার মতো সাধারণ যারা আছে, তারা যখন ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছাচ্ছে, দেখে গিয়ে অবস্থা ভয়ানক। কীরকম ভয়ানক? যে আমি তো দূর, আমাদের থেকে যারা হায়ার এডুকেশন করছে, যেমন এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ারিং করছে, তারা সেই 10 পাসের যোগ্যতার জন্য যে 10,000 টাকার বেতন, সেই চাকরিটা নেওয়ার জন্য ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেছে তার ডিগ্রি নিয়ে। তাহলে এখন আমরা কী করবো? আমরা তো সাধারণ পড়াশোনা করছি, এখন আমরা আমাদের নর্মাল BA-MA ডিগ্রি নিয়ে তো তাদের সামনে বিটেক ডিগ্রি পাঙ্গা নিতে পারবো না। তাহলে আমাদের চাকরিটা কি বেকার হয়ে যাবে? আলটিমেটলি পরিস্থিতি কী দাঁড়ালো? যে সরকারের এই সিস্টেমটার জন্য আজকে আমাদের ভুগতে হচ্ছে। কীরকম? যেই ছেলেটা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করতে পারছে, তার পরিবারের আর্থিক অবস্থা নিশ্চয়ই কিছুটা হলেও ভালো, আমাদের থেকে তো ভালো হবে, এটা ধরাবান্ধা। তাদের আর্থিক অবস্থা ভালো বলে তারা ভালো কলেজে পড়াতে পেরেছে, ভালো পড়াশোনার সুযোগ সুবিধা দিতে পারছে, তবে না সে বিটেক ইঞ্জিনিয়ারিং করছে। আমাদের অবস্থা খারাপ বলে আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এখন আমাদের যতটুকু যোগ্যতা, 10 পাস হোক, উচ্চ মাধ্যমিক হোক, আর BA-MA যাই হোক না কেন, আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি পাবো। এখন সেই জায়গাটা তো, সেই যদি বিটেক ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে আমাদের কম্পিটিটর হিসেবে আসে, তাহলে আমরা তাদের সঙ্গে তো আর কোনো মতোই পাঙ্গা নিতে পারবো না। আলটিমেটলি পুরো সিস্টেমটার গোল কীভাবে দাঁড়াবে? যে আমরা গরিবই থাকবো, কিন্তু যেই বিটেক ছেলেটা সেখানে গেল, বড় বড় ইঞ্জিনিয়াররা গেল, মাত্র 10 পাস যোগ্যতায় 10,000 টাকার চাকরি নিতে গেছে, তাহলে আমরা তো তাদের সঙ্গে কোনো মতেই টিকতে পারবো না। একটা পরিস্থিতি এরকম হয়ে গেল যে মানে জলে নেমে কুমিরের সঙ্গে পাঙ্গা নেওয়ার, এরা কোনো মতেই যাবে না। কিন্তু বাস্তবে আমাদের হাতে কি অপশন আছে? কিচ্ছু নেই। শুধুমাত্র একটা অপশন আছে, চোখ মুজে দেখো আর কান মন টন ধ্যান লাগিয়ে শোনো, আর তাছাড়া কিচ্ছু করার নেই। আর যদি টাকা পয়সা দরকার পড়ে, তাহলে অন্যের বাড়িতে পথ ধরো। তো যাই হোক, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বেকারত্বের পরিণাম যে কী হবে, আর আমাদের মতো যে আমরা অল্প কোয়ালিফিকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের অবস্থা যে কী হবে, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও।